প্রথমেই জানিয়ে দেব, গাজায় যুদ্ধবিরতি ভেঙে ফের ইসরায়েলের বর্বর হামলা, নিহত ২৪, তীব্র হুঁশিয়ারি দিলেন এরদোয়ান। $২,৭০০ ইসরায়েলি সেনাকে কিনে নিলেন খামিন। ইরানকে জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে কাজ করার আহ্বান যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর। সর্বশেষ পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গলাগুলি, নিহত ২৩। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গাজায় অস্থায়ী যুদ্ধবিরতি শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে আবারও ভয়াবহ হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় শুক্রবার ভোরে গাজার দক্ষিণ ও উত্তরাঞ্চলের ওপর একের পর এক বোমাবর্ষণ শুরু হয়। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এই হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। গাজার বিভিন্ন অঞ্চলে বিস্ফোরণের শব্দে থমথমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। উদ্ধারকর্মীরা জানায়, ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক আটকে থাকা মানুষ রয়েছে। হামলার লক্ষ্য ছিল আবাসিক এলাকা, যেখানে যুদ্ধবিরতির কারণে বহু বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিল। হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরায়েলের এই বর্বর আক্রমণ যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ এবং আন্তর্জাতিক আইনের চূড়ান্ত লঙ্ঘন। তারা আরও দাবি করেছে, ইসরায়েল উদ্দেশ্যমূলকভাবে বেসামরিক অবকাঠামোর ওপর হামলা চালাচ্ছে, যাতে ফিলিস্তিনি জনগণের ওপর চাপ বাড়ানো যায়। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং হামাসের কয়েকটি কমান্ড সেন্টার ধ্বংস করেছে। তবে বেসামরিক হতাহতের বিষয়ে তারা কোনো মন্তব্য করেনি। এই পরিস্থিতি ঘিরে আন্তর্জাতিক পর্যায়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশেষ করে তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েব এরদোয়ান সরাসরি ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গাজায় যুদ্ধবিরতির সুযোগে মানবিক সহায়তা পৌঁছানোর কথা ছিল, কিন্তু ইসরায়েল আবারও নিরপরাধ মানুষের রক্ত ঝরিয়ে বিশ্বকে চরম অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে। এর জবাব একসময় তাদের দিতেই হবে। এরদোয়ান আরও বলেন, তুরস্ক কখনোই ফিলিস্তিনিদের এই নৃশংস হত্যাকাণ্ড মেনে নেবে না। আন্তর্জাতিক সম্প্রদায় যদি এখনই কার্যকর ব্যবস্থা না নেয়, তবে মধ্যপ্রাচ্য আবারও অনিয়ন্ত্রিত সংঘাতে জড়িয়ে পড়তে পারে। জাতিসংঘের মহাসচিবও গাজায় নতুন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি অবিলম্বে সকল পক্ষকে যুদ্ধবিরতি পুনর্বহালের আহ্বান জানান। মানবাধিকার সংগঠনগুলো বলেছে, যুদ্ধবিরতি ভেঙে নতুন হামলা মানবিক সংকট আরও তীব্র করবে, কারণ গাজায় খাদ্য, পানি ও চিকিৎসা সামগ্রীর ঘাটতি ভয়াবহ আকার ধারণ করেছে। গাজার হাসপাতালগুলো ইতোমধ্যে ব্যাপক চাপের মুখে পড়েছে। বহু হাসপাতাল আংশিক ক্ষতিগ্রস্ত অবস্থায় চলছে, আবার কিছু হাসপাতাল ইসরায়েলি অভিযানে পুরোপুরি অচল হয়ে গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, ওষুধের ঘাটতি এবং বিদ্যুতের অভাবে আহতদের চিকিৎসা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। যুদ্ধবিরতি ভেঙে নতুন করে সংঘাত শুরু হওয়ায় সাধারণ মানুষ আবারও আতঙ্কে দিন কাটাচ্ছে। অনেক পরিবার নিরাপদ স্থানে আশ্রয় না পেয়ে নিজ ঘরেই মৃত্যুভয়ের মধ্যে জীবনযাপন করছে। এরপর জানবেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশে একটি বিশেষ গোয়েন্দা অপারেশনের মাধ্যমে মাত্র $২,৭০০ বিনিময়ে একজন ইসরায়েলি সেনাকে তাদের পক্ষের সঙ্গে সম্পূর্ণ যোগদান করতে প্রলুব্ধ করা হয়েছে। যদিও এ বিষয়ে ইসরায়েল বা ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক মন্তব্য আসেনি, তবে বিভিন্ন আন্তর্জাতিক ও আভ্যন্তরীণ গোয়েন্দা সূত্র এই খবর নিশ্চিত করেছে। সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী, সেনা সদস্যটি দক্ষিণ ইসরায়েলের একটি সীমান্ত সুরক্ষা ইউনিটে কর্মরত ছিল। দীর্ঘদিনের চাপ, অনিশ্চয়তা এবং পারিবারিক দায়দায়িত্ব তাকে মানসিকভাবে দুর্বল করে তোলে। ঠিক এই মুহূর্তে ইরানি গোয়েন্দারা তার সঙ্গে যোগাযোগ স্থাপন করে। ধীরে ধীরে তাদের প্রলোভন এবং গোপন লেনদেনের মাধ্যমে সেনাটি তাদের পক্ষে রাজি হয়। গোয়েন্দা সূত্র আরও জানায়, সেনাটি ইসরায়েলের সীমান্ত সুরক্ষা ব্যবস্থা, ড্রোন নজরদারি সময়সূচি এবং নিরাপত্তা চৌকির আভ্যন্তরীণ কাঠামো সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করছে। এই তথ্য ব্যবহার করে তেহরানকে মধ্যপ্রাচ্যে আরও জটিল কৌশলগত সুবিধা নেওয়ার সুযোগ মিলতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি রাজনৈতিক অঙ্গনে এই খবরের পর প্রতিক্রিয়া তীব্র। অনেক নিরাপত্তা বিশ্লেষক এটিকে দেশের নিরাপত্তা ব্যবস্থায় বড় ফাঁক হিসেবে দেখছেন। সাম্প্রতিক সময়ে সেনাদের উপর চাপ, কম মজুরি এবং দীর্ঘ ডিউটির কারণে মানসিক ক্লান্তি বেড়ে যাওয়ায় এমন ঘটনা ঘটতে পারে বলে তারা সতর্ক করেছেন। এদিকে তেহরান ভিত্তিক সূত্র বলছে, এটি ইরানের বহুদিনের পরিকল্পনার অংশ।
এরপর জানবেন ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উদ্বেগ বাড়ার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো সম্প্রতি তেহরানকে জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর সঙ্গে পূর্ণ সহযোগিতার আহ্বান জানিয়েছে। তারা সতর্ক করেছেন যে যদি ইরান সংস্থার তত্ত্বাবধানে তার পরমাণু কার্যক্রমের স্বচ্ছতা বজায় না রাখে তাহলে তা আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হয়ে উঠতে পারে। যুক্তরাষ্ট্রের পরমাণু নীতি সমন্বয়ক এক বিবৃতিতে বলেছেন, আমরা চাই ইরান আন্তর্জাতিক কমিউনিটির সঙ্গে স্বচ্ছভাবে কাজ করুক। IAEA এর সঙ্গে পূর্ণ সহযোগিতা নিশ্চিত করা একমাত্র উপায় যার মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারি যে ইরানের পরমাণু কর্মসূচি শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যেই ব্যবহৃত হচ্ছে। ইউরোপীয় দেশগুলো একই ধরনের বার্তা দিয়েছেন। ফ্রান্স, জার্মানি ও ব্রিটেনের পরমাণু নীতি বিষয়ক কর্মকর্তারা এক যৌথ বিবৃতিতে বলেছেন, তেহরানকে অবশ্যই IAEA এর তত্ত্বাবধানে তার সমস্ত পরমাণু কার্যক্রমের খতিয়ান এবং তথ্য সরবরাহ করতে হবে। এটি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য অপরিহার্য। বিশ্লেষকরা বলছেন, ইরানের সাথে এই ধরনের আন্তর্জাতিক সমঝোতা পুনঃস্থাপনের চেষ্টা জটিল কূটনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে হচ্ছে। ইরান বর্তমানে তার ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের হার বৃদ্ধি করেছে এবং কয়েকটি পরমাণু সুবিধার কার্যক্রম দ্রুত গতিতে চালাচ্ছে। এই কার্যক্রমের কারণে মধ্যপ্রাচ্য অঞ্চলে এবং আন্তর্জাতিকভাবে উদ্বেগ বাড়ছে। IAEA ইতোমধ্যেই ইরানের বিভিন্ন স্থানে পরিদর্শন পরিচালনা করেছে, তবে রিপোর্টে কিছু স্থানে সীমিত প্রবেশাধিকার এবং পর্যবেক্ষণের ঘাটতি পাওয়া গেছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো আশা করেন তেহরান সরাসরি সংস্থার সঙ্গে কাজ করে এই সীমাবদ্ধতাগুলো দূর করবে। ইরানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে দেশটির কর্মকর্তারা পূর্বে জানিয়েছিলেন, আমাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ এবং জাতীয় স্বার্থ রক্ষার জন্য আমরা আমাদের সুনির্দিষ্ট পদক্ষেপ আন্তর্জাতিক কমিউনিটির সঙ্গে সমন্বয় করে পরিচালনা করি। বিশ্লেষকরা আরও বলেন, যদি ইরান এবং আন্তর্জাতিক সংস্থা মধ্যে সহযোগিতা বৃদ্ধি পায় তাহলে সম্ভবপর হতে পারে নতুন ধরনের কূটনৈতিক চুক্তি, যা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অন্যদিকে যদি সহযোগিতা ব্যর্থ হয় তাহলে যুক্তরাষ্ট্র ও ইউরোপের পক্ষ থেকে কূটনৈতিক চাপ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং অন্যান্য ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা রয়েছে। বিশ্ব অর্থনীতি ও নিরাপত্তার ক্ষেত্রে ইরানের পরমাণু কর্মসূচির স্বচ্ছতা গুরুত্বপূর্ণ, বিশেষ করে মধ্যপ্রাচ্যে বিদ্যমান উত্তেজনা এবং শক্তিশালী আঞ্চলিক রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বিবেচনা করলে IAEA এর সঙ্গে ইরানের পূর্ণ সহযোগিতা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য জরুরি হিসেবে দেখা হচ্ছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এখন তেহরানের প্রতি। আগামী মাসগুলোতে ইরান এবং IAEA এর মধ্যে কূটনৈতিক যোগাযোগ কতটা কার্যকর হবে তা বিশ্ব রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ সংকেত হিসেবে কাজ করবে। এরপর জানবেন সীমান্তবর্তী অঞ্চলে ফের উত্তেজনা দেখা দিয়েছে। স্থানীয় সময় শুক্রবার ভোরে পাকিস্তানি সেনাদের সঙ্গে তীব্র গোলাগুলির ঘটনা ঘটেছে। বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী সংঘর্ষে অন্তত 23 জন নিহত হয়েছে, যাদের মধ্যে সামরিক কর্মকর্তা ও সাধারণ নাগরিক রয়েছে। আহতের সংখ্যা আরও বেশি বলে প্রাথমিক রিপোর্টে জানা গেছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এলাকায় গোলাগুলির আওয়াজে মানুষ আতঙ্কে বাড়ি বাড়ি লুকিয়ে পড়েছে। নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ধ্বংসযজ্ঞের মাত্রা তীব্র ছিল। প্রাথমিকভাবে জানা গেছে, সংঘর্ষটি পাকিস্তান সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর ঘটে। দুটি পক্ষের মধ্যে গোলাগুলির তীব্রতা বাড়তে থাকায় সেখানকার ছোট ছোট গ্রামাঞ্চলে সাধারণ মানুষও ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় হাসপাতালগুলো ইতোমধ্যেই আহতদের চিকিৎসার জন্য চাপের মুখে রয়েছে। চিকিৎসকরা জানাচ্ছেন, সরবরাহিত ওষুধ ও জরুরি সেবার ঘাটতি পরিস্থিতি আরও জটিল করছে। পাকিস্তানি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তাদের কিছু দল সীমান্তে তল্লাশি অভিযান চালাচ্ছিল। সেই সময় অনির্ধারিত সংঘর্ষের কারণে এ হতাহতের ঘটনা ঘটেছে। তবে তারা নিশ্চিত করেছে যে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং আহতদের দ্রুত চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যদিকে নিহতদের পরিবার ও স্থানীয় জনতা অত্যন্ত আতঙ্কিত ও ক্ষুব্ধ। অনেকেই এই সংঘর্ষকে সাম্প্রতিক সময়ের রাজনৈতিক ও আঞ্চলিক উত্তেজনার ফল হিসেবে দেখছেন।
স্থানীয় নেতা ও প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, এ ধরনের ঘটনা সাধারণ মানুষকে নিরাপদ স্থানে পৌঁছানোর জন্য উদ্বুদ্ধ করে এবং সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে। আঞ্চলিক বিশেষজ্ঞরা বলছেন, সীমান্ত এলাকায় এই ধরনের সংঘাত দীর্ঘমেয়াদী রাজনৈতিক ও কূটনৈতিক সমস্যার ইঙ্গিত দিতে পারে। এ ধরনের গোলাগুলি কেবল সামরিক বাহিনী নয়, সাধারণ মানুষের জীবনেও ভয়ঙ্কর প্রভাব ফেলে। এছাড়া সংঘর্ষের পরিপ্রেক্ষিতে দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেতে পারে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে। জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ইতোমধ্যেই ঘটনাটিকে মনিটর করতে শুরু করেছে। তারা উভয় পক্ষকে শান্তি বজায় রাখতে এবং সীমান্তে সহিংসতা বন্ধ করতে আহ্বান জানিয়েছে। বিশেষ করে ক্ষতিগ্রস্ত অঞ্চলের সাধারণ মানুষদের জন্য ত্রাণ ও মানবিক সহায়তা পৌঁছানোর গুরুত্বের ওপর জোর দেওয়া হচ্ছে। এদিকে সীমান্তবর্তী অঞ্চলে সাধারণ জনগণের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নিরাপত্তার অভাবে বহু পরিবার নিজেদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি স্থিতিশীল করার চেষ্টা করছে, কিন্তু সীমান্ত এলাকায় উত্তেজনা এখনও কমেনি।